আসসালামু আলাইকুম। টেক টিউটর্স নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগতম। ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের অষ্টম ক্লাসে আমরা দেখব কিভাবে কমার্স প্লাগইনের গুরুত্বপূর্ণ সেটিংসগুলোকে পরিবর্তন করতে হয়। কমার্স প্লাগইনের সেটিংগুলোর পরিবর্তন মূলত নির্ভর করে বায়ারের ইচ্ছার উপর, অথবা যিনি ব্যবসা পরিচালনা করছেন অথবা ওয়েবসাইটটি যার, তার ইচ্ছে অনুসারে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নির্ধারণ করা হয়। আমরা শুরুতে আমাদের ড্যাশবোর্ডে থাকা কমার্স প্লাগইনটিকে সিলেক্ট করে নিলাম। রেড বক্সের ভিতরে কমার্স প্লাগইনটিকে সিলেক্ট করা হয়েছে। আমরা কমার্স প্লাগইনে ক্লিক করে দেব। কমার্সে আমরা ক্লিক করে দিলাম। তারপর কমার্স থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস রেড বক্স করা হয়েছে, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পরে আমরা যে কমান্ডগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেনারেল, প্রোডাক্টস, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ইমেইলস, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অপশন আমরা পরিবর্তন করে দেখাবো। প্রথমে আমরা জেনারেল অপশনটিকে সিলেক্ট করব। প্রথমে আমরা জেনারেল অপশনে ক্লিক করে দেব। জেনারেল অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটু স্ক্রল করে নিচে নামলে আমরা দেখতে পাবো স্টোর অ্যাড্রেস। স্টোর অ্যাড্রেসে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আমরা আমাদের বিজনেস ইনস্টিটিউট অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটি যেখানে, তার ঠিকানাটি যোগ করব। তারপর অ্যাড্রেস লাইন 2, অনেক সময় দেখা যায় যে ফ্যাক্টরি এক জায়গাতে থাকে, অফিস এক জায়গাতে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস লাইন 2-তে ফ্যাক্টরির অ্যাড্রেসটা দিতে পারি, অথবা যদি অন্য কোথাও বিজনেসটা থাকে সেটা লিখতে পারি। সিটি, শহর, কোন শহরে বিজনেসটা অবস্থিত সেটা লিখে দিলাম। তারপর কান্ট্রি অর স্টেট, এটা অটো নিয়ে যাবে, এখানে আমাদের যোগ করতে হবে না। আমাদের আসতে হবে পোস্ট কোড অথবা জিপ। এরপর জেনারেল অপশন। জেনারেল অপশনে আছে সেলিং লোকেশনস, অর্থাৎ কোথায় বিক্রি করা হবে। সেলিং লোকেশনস, এক বা একাধিক জায়গা থাকতে পারে যেখান থেকে আমাদের প্রতিষ্ঠান বিক্রয় করতে পারে। আমরা ড্রপডাউনে ক্লিক করতে পারি। সেলিং লোকেশনের ড্রপডাউনে যদি ক্লিক করি, ড্রপডাউনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সেল টু অল কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ফর, অর্থাৎ যদি আমরা যেমন সব জায়গাতেই বিক্রি করলাম দু একটি দেশ বাদ দিয়ে, সেটা একটি ব্যাপার। যেমন আমরা কোনো প্রোডাক্ট শুধু চট্টগ্রামে বিক্রি করতে চাই, চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও বিক্রি করতে চাই না, সেক্ষেত্রে ওটাকে সিলেক্ট করে দিতে পারবো। এবং এর পরের ফাংশনটি হলো সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, যদি নির্দিষ্ট কোনো দেশে আমরা বিক্রি করতে চাই। যাই হোক, এক্ষেত্রে আমরা একটি অপশন সিলেক্ট করে দেব, যে অপশনটি আমরা প্রয়োজন মনে করি নিজেদের মতো করে পরিবর্তন করে সিলেক্ট করে দেব। আমরা যেমন দেখছি সেল টু অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ফর, চুজ কান্ট্রিজে আমরা ইসরায়েলকে সিলেক্ট করে দেব, অর্থাৎ ইসরায়েল ব্যতীত অন্য যে কোনো দেশে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করব। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র ইসরায়েল থেকে আমাদের প্রোডাক্টটি কিনতে পারবে না, আর পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আমাদের প্রোডাক্টটি কিনতে পারবে। অর্থাৎ আমরা
সেল টু স্পেসিফিক কান্ট্রি অ্যাকসেপ্ট ফর, এখানে যে দেশগুলোর নাম উল্লেখ করে দেব সেই দেশগুলো ছাড়া অন্য যে কোনো দেশ থেকে ক্রয় করা যাবে। আমরা এখানে সেল টু অল কান্ট্রিজ দিয়ে দিলাম। শিপিং লোকেশন, শিপিং লোকেশন অর্থাৎ যেখান থেকে প্রোডাক্ট শিপিং করা হবে, এখানেও আমাদের অপশনগুলো আছে, আমরা আমাদের প্রয়োজনীয় অপশনটিকে সিলেক্ট করে দেব। শিফট টু অল কান্ট্রিজ, ডিফল্ট কাস্টমার লোকেশন, এটাকে সবসময় জিও লোকেট করে দিতে হবে, এটাকে সবসময় জিও লোকেটে রাখতে হবে। তারপর এনাবল ট্যাক্সেস, এটাকে মার্ক করে দিতে হবে, চেক। এনাবল কুপন, এটাকেও মার্ক করে দিতে হবে, যদি কোনো কুপন থাকে সেই কুপন কোড অ্যাপ্লাই করার ফলে একটা ডিসকাউন্ট প্রোডাক্ট ক্রয়ের সাথে পেয়ে যাবেন। তারপর আছে কারেন্সি অপশন, কারেন্সি অপশনের মাঝে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আছে কারেন্সি মনে রাখতে হবে, যদি দেশের বাইরে কোনো দেশের সাথে বিজনেস করা হয় তবে সেই ক্ষেত্রে অবশ্যই একটা মুদ্রা বেছে নিতে হবে যেই মুদ্রা সর্বত্রই ব্যবহার করা হয়, যেমন ইউএস ডলার। আমরা এখানে ইউএস ডলার সিলেক্ট করে দেব, কারণ ইউএস ডলার দিয়ে সব দেশের সাথেই লেনদেন করা যাবে। ইউএস ডলার। কারেন্সি পজিশন, এখানে কারেন্সি পজিশনস বলতে বোঝানো হয়েছে যেমন আমাদের ডলার সাইন থাকে, টাকার সাইন থাকে, সেটা কোন দিকে থাকবে। আমরা কারেন্সি পজিশন রাইট দিকেই রেখে দিলাম, কারণ আমাদের ডলার সাইনটি যেখানে আমাদের মাউস পয়েন্টার রাখা আছে, ডলার সাইনটি আমাদের রাইট পজিশন অর্থাৎ ডান দিকে দেখাচ্ছে। তারপর থাউজেন্ড সেপারেটর, অর্থাৎ কিভাবে আমরা যে লিখি যে হাজার লেখার ক্ষেত্রে যেমন একের পরে কমা দিয়ে আমরা 3টা শূন্য ইউজ করি, বক্সের ভিতরে দেখিয়ে দিচ্ছি। আমরা 1000 লিখেছি, 1-এর পর একটা কমা দিয়ে দিলাম, এটাকে বলে, এই কমাটাকে বলে থাউজেন্ড সেপারেটর। তারপর ডেসিমাল সেপারেটর মানে আমাদের কোনো প্রোডাক্টের মূল্য যদি $5 হয়, $5.50 হয়, সেক্ষেত্রে আমরা দশমিকের পর 2টি ঘর ইউজ করব। নাম্বার অফ ডেসিমেলস, দশমিকের পরে আমরা কয়টা ঘর ইউজ করব, আমরা 2টি ঘর ইউজ করব। এটা লক্ষ্য রাখতে হবে যে দশমিকের পরে আমরা 2 ঘর ব্যবহার করব। এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব, অর্থাৎ আমরা যা পরিবর্তন করেছি তা সেভ করে দেব। তারপর আমরা চলে যাব প্রোডাক্টস, জেনারেটের পর যে প্রোডাক্টস আছে আমরা প্রোডাক্টসে চলে যাব, প্রোডাক্টসে ক্লিক করে দেব, মাউস স্ক্রল করে আমরা নিচে নামবো, স্ক্রল করে নিচে নেমে যাব। আমরা প্রোডাক্টসের ভিতরে
আরও কিছু অপশন পেয়ে যাব, জেনারেল, ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্টস, অ্যাপ্রুভড, ডাউনলোড, ডিরেক্টরিজ, অ্যাডভান্সড। জেনারেলের ভিতরে আছে সব পেজেস, সব পেজেসের মাঝে যেটি আছে সব পেজেস, সব আছে। আমরা এটাকে কোনো পরিবর্তন করব না, এভাবে রেখে দিব। এড টু কার্ট বিহেভিয়ার, এড টু কার্ট অপশনটাকে আমরা চেক করে দেব, অর্থাৎ বক্সের ভিতরে টিক মার্ক দিয়ে দেব আমরা। হ্যাঁ, রিডিরেক্ট টু দ্য কার্ট ফেজ আফটার সাকসেসফুল এডিশন, অর্থাৎ কার্টে যোগ করার সাথে সাথে আমরা যখন কোনো প্রোডাক্ট পছন্দ হয় তখন কার্টে যোগ করি, সেই কার্টে যোগ করার পরেই আমাদেরকে রিডিরেক্ট টু দ্য কার্ট ফেজে নিয়ে যাবে, যেখানে আমাদের অন্যান্য ইনফরমেশন যোগ করব। তারপর প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ এখানে 12 লেখা আছে। মেজারমেন্টস একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ই কমার্সের ক্ষেত্রে মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। মেজারমেন্টের ক্ষেত্রে ওয়েট, আমরা সবসময় ক্ষুদ্রতম এককটাকে ব্যবহার করব। যেমন এখানে ওয়েটের ক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে, এককগুলো দেওয়া আছে, সেখানে আমরা গ্রামটা ব্যবহার করব। জি মানে গ্রাম। আমরা জি সিলেক্ট করে দিলাম। তারপর ওয়েটের পরে যে বিষয়টি আছে সেটি হলো ডাইমেনশন ইউনিট, এটিও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ডাইমেনশন, একটা প্রোডাক্টের ডাইমেনশন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ প্রোডাক্টের আকার এবং আয়তন, অর্থাৎ প্রোডাক্টের আকার। এখানে আমরা ক্ষুদ্রতম এককটি ব্যবহার করব, যেই একক দেওয়া আছে ডাইমেনশনের, সেটা আমরা সিএম নিলাম, সিএমটাকে ব্যবহার করব সেন্টিমিটার। এরপর রিভিউজটাকে আমরা অন করে দেব। এনেবল রিভিউজ, আমরা সবগুলো এখানে চেক করে দেব, অর্থাৎ টিক মার্ক দিয়ে দেব। সবগুলোতে আমরা টিক মার্ক দিয়ে দেব। তারপর প্রোডাক্ট রেটিংস, প্রোডাক্ট রেটিংসে যদি বক্সে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে আমরা দিয়ে দেব, কারণ ই কমার্সের ক্ষেত্রে রেটিং এটা গুরুত্বপূর্ণ বিষয়। রেটিংয়ের উপর নির্ভর করে ক্রেতা সাধারণ আকৃষ্ট হয় বেশি। এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব। সেভ চেঞ্জেস, এরপর এখানে যে অপশনগুলো আছে বাকি অপশনগুলোতে আমরা প্রয়োজন মতে পরিবর্তন করে নেব। এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন ইনভেন্টরিতে গিয়ে ম্যানেজ স্টক, এনেবল স্টক ম্যানেজমেন্ট, এটা ওকে করা থাকবে। হোল্ড স্টক 60 মিনিট, এটা কত সময়ের ভিতরে আবার বাতিল হয়ে যায়। স্টক অ্যাড করার পরে যদি পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া না হয়। অনুরূপভাবে আমরা এখানে যে পরিবর্তনগুলো আছে, গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বায়ারের ইচ্ছা মোতাবেক অথবা আমাদের বুঝে শুনে পরিবর্তন করে দিতে হবে। এরপর আছে আমাদের নোটিফিকেশন রিসিপিয়েন্ট, অর্থাৎ যে ইমেইল আইডিতে আমরা নোটিফিকেশন রিসিভ করব সেটা থাকতে হবে। এরপর লো স্টক থ্রেশহোল্ড, অর্থাৎ আমাদের স্টক কত সংখ্যায় নেমে আসলে, কত এককে নেমে আসলে আমাদেরকে লো স্টক দেখাবে, সেটা আমরা ঠিক করে দেব। এভাবে এখানকার ইনভেন্টরির যে পরিবর্তনগুলো আছে সেটা আমরা বুঝে শুনে পরিবর্তন করে নেব। এরপর প্রোডাক্টসের পরে আমরা যাব ট্যাক্সে। আমরা ট্যাক্সে ক্লিক করে দেব।
মাউস স্ক্রল করে আমরা নিচে নামবো। ট্যাক্স অপশনে গিয়ে আমরা প্রাইসেস এন্টার্ড উইথ ট্যাক্স, অর্থাৎ এখানে একটি কথা আছে যে ট্যাক্সটা ইনক্লুসিভ থাকবে না এক্সক্লুসিভ থাকবে, অর্থাৎ প্রোডাক্টের মূল্য কি ট্যাক্স সহ হবে না ট্যাক্স ব্যতীত হবে। সেক্ষেত্রে আমরা যেভাবে রাখতে চাই সেটা সিলেক্ট করে দেব। তারপর ক্যালকুলেট ট্যাক্স বেসড অন, কিসের উপর ভিত্তি করে আমরা ট্যাক্সটাকে কাউন্ট করব। সেখানে ড্রপডাউনে ক্লিক করলে আমরা কিছু অপশন পেয়ে যাব। শিপিং ট্যাক্স ক্লাস, শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন কার্ট আইটেমস, যেভাবে দেওয়া থাকবে সেভাবেই। রাউন্ডিং ট্যাক্স, রাউন্ড ট্যাক্স এট সাবটোটাল লেভেল instead of rounding per line. Display prices in shop excluding tax, আমরা চাইলে এটাকে ইনক্লুডিং ও করে দিতে পারবো। Display prices during cart and checkout, অর্থাৎ কার্ট এন্ড চেকআউটের সময় প্রাইসটা ডিসপ্লে করবে। সেখানে আমরা এক্সক্লুডিং ট্যাক্স দেব না ইনক্লুডিং ট্যাক্স দেব সেটা ঠিক করে দেব। ডিসপ্লে প্রাইসেস ডিউরিং কার্ট এন্ড চেকআউট। এরপর প্রাইস ডিসপ্লে সুফিক্স, ডিসপ্লে ট্যাক্স টোটাল, ডিসপ্লে ট্যাক্স টোটালকে আমরা পরিবর্তন করে দিলাম, আইটেমাইজড করে দিলাম, অর্থাৎ আইটেমাইজড আছে, এ সিঙ্গেল আইটেম আছে। এরপর আমরা সেভ চেঞ্জেস করে দেব। দেন আমরা চলে যাব শিপিং। শিপিং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। শিপিংয়ের ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া থাকবে আমরা সেটাকে ডিলিট করে দেব। যেমন এখানে বাংলাদেশ আসছে, আমরা এটা ডিলিট করে দেব। শিপিং লোকেশন আমরা প্রথমে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা চলে যাব অ্যাড জোনে। আমরা এখন শিপিং জোনটাকে অ্যাড করব, অ্যাড জোন। অ্যাড জোন থেকে আমরা দেখছি জোন নেম, আমরা এই জোনটার নাম দেব ইনসাইড চট্টগ্রাম। যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা চট্টগ্রামে রেখেছি, আমরা দেব ইনসাইড চট্টগ্রাম। জোন রেজিয়ন আমরা এশিয়া থেকে চলে যাব বাংলাদেশ থেকে আমরা চট্টগ্রাম বাংলাদেশ সিলেক্ট করে দেব। চট্টগ্রাম বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এরপর চট্টগ্রাম বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অ্যাড শিপিং মেথড, অর্থাৎ আমাদের শিপিং মেথড কি হবে সেটা সেখানে ক্লিক করে দেব। এখানে ক্রিয়েট শিপিং মেথড নামে একটি অপশন আসবে। সেখানে ফ্রি শিপিং আছে, ফ্ল্যাট রেট আছে, লোকাল পিকআপ আছে। আমরা ফ্ল্যাট রেটে যাব, ফ্ল্যাট রেটে ক্লিক করে দেব। ফ্ল্যাট রেটে ক্লিক করে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব।
কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সেট আপ ফ্ল্যাট রেট। সেট আপ ফ্ল্যাট রেটে যাব। ফ্ল্যাট রেটে গিয়ে এখানে কার্ট, এখানে 0.00 আছে, অর্থাৎ যেমন এখানে ইউএসডি আছে। অর্থাৎ আমরা অনেক সময় যেটা করে থাকি যে মাঝে মাঝে আমরা অনলাইনে দেখি যে ঢাকার ভিতরে 70 টাকা বা 50 টাকা, ঢাকার বাইরে 150 টাকা বা 130 টাকা, এরকম একটা রেট থাকে। তো আমরা ইনসাইড চিটাগংয়ের ভিতরে আমরা 60 ডলার পার কোয়ান্টিটি আমরা ডলারই রাখলাম। এটা বোঝার সুবিধার্থে আমরা যখন বাংলাদেশের ভিতরে আমাদের বিজনেস পরিচালনা করব সেক্ষেত্রে আমরা টাকা অপশনটাকে ব্যবহার করব। তাহলে 60 লিখে 60 ইন্টু থার্ড ব্র্যাকেট দেব, দিয়ে QTY দিয়ে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, অর্থাৎ পার কোয়ান্টিটি বোঝাচ্ছি। প্রতি কোয়ান্টিটি 60 ডলার। তারপর আমরা সেটাকে সেভ দিয়ে বের হয়ে আসব, ব্যাকে আসব, আবার শিপিং জোনে যাব। শিপিং জোনে ক্লিক করব। শিপিং জোনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা ইনসাইড চিটাগং যে জোনটিকে সিলেক্ট করেছি সেটা দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে আবার এডিট করতে পারবো, প্রয়োজনে ডিলিটও করে দিতে পারবো, আবার নতুন করে অ্যাড করতে পারবো। আবার আমরা অ্যাড জোনে ক্লিক করে দিলাম। অ্যাড জোনে ক্লিক করার পরে আমরা এখানে আরেকটি জোন সিলেক্ট করব, আউটসাইড চট্টগ্রাম নামে, অর্থাৎ চট্টগ্রামের বাইরে যে যে এলাকাগুলোতে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রয় করতে চাই। আউটসাইড চট্টগ্রাম। আমরা আউটসাইড চট্টগ্রাম লিখে দিলাম। এখানে জোন রিজিয়নে গিয়ে অনুরূপভাবে আমরা চলে যাব এশিয়ার মধ্যে বাংলাদেশে যাব। বাংলাদেশে গিয়ে ড্রপডাউনে ক্লিক করে আমরা বাকি ডিভিশনগুলোকে সিলেক্ট করে দেব, অর্থাৎ আমাদের পছন্দ মতো যে যে ডিভিশনগুলোতে আমরা প্রোডাক্ট ডেলিভারি দেব বা প্রোডাক্ট বিক্রয় করতে ইচ্ছুক সেই ডিভিশনগুলোকে আমরা সিলেক্ট করে দেব। এখানে আমরা দেখানোর জন্য কয়েকটি ডিভিশন বা জেলাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আমরা কয়েকটি ডিভিশন সিলেক্ট করে নিলাম। এবার আমরা নিচে চলে যাব, অ্যাড শিপিং মেথডে ক্লিক করে দেব। অ্যাড শিপিং মেথড, সেখানে অনুরূপভাবে আমরা ফ্ল্যাট রেটে ক্লিক করব। ফ্ল্যাট রেটে ক্লিক করে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে আমরা কস্ট যেই বক্সটি আছে সেই বক্সে ক্লিক করে দেব। এখানে আমরা যেমন চট্টগ্রামের বাহিরে 150 টাকা রাখবো প্রতিটি ইউনিট, তাইলে আমরা 150 ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে QTY লিখে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপর ক্রিয়েট করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে আমাদের আউটসাইড চট্টগ্রাম সে রিজিয়নটিও অ্যাড হয়ে গেল। এরপর আমরা আসবো পেমেন্ট মেথডস। সেখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার আছে, চেক পেমেন্ট আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে যে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আমাদের দেশে সেটি হলো ক্যাশ অন ডেলিভারিটাকে সবাই পছন্দ করে। অর্থাৎ এখানে একটা সুযোগ থাকে যে প্রোডাক্টটিকে দেখে মূল্য পরিশোধের একটা সুযোগ থাকে, যার কারণে আমরা অন্য কোনোটি আলোচনা না করে ক্যাশ অন ডেলিভারিটিকেই আলোচনা করলাম। ক্যাশ অন ডেলিভারিতে যাব। ক্যাশ অন ডেলিভারিতে গিয়ে আমরা দেখতেছি আমাদের টাইটেলটা হলো ক্যাশ অন ডেলিভারি। এখানে ডেসক্রিপশনে আমরা চাইলে কিছু যোগ করে দিতে পারি যে প্রোডাক্টটি দেখে তারপর পছন্দ হলে নেওয়ার সুযোগ থাকবে অথবা রিটার্ন করার পলিসি থাকবে, এসব আমরা লিখে দিতে পারি। সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব।
অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি অপশনস আছে, গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন, অনেক অপশন আছে যেগুলো আমরা আমাদের প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারি। এরপর ইমেইল আছে, যেমন এখানে ইমেইলে আমরা দেখতে পাচ্ছি যে নিউ অর্ডার দেখা যায় একটা ইমেইলের মাধ্যমে করা হবে, অর্ডারগুলো গ্রহণ করা হবে, ক্যান্সেল অর্ডার, তারপর ডেলিভারি অর্ডার। এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অনেকগুলো ডিভিশন থাকে, প্রত্যেকটি ডিভিশন আলাদা আলাদা ইমেইল ব্যবহার করে থাকে। মূল কথা হলো ই-কমার্স প্লাগইনের এই পরিবর্তনগুলো আপনি সম্পূর্ণ নিজের ইচ্ছা মোতাবেক বুঝে শুনে দিতে হবে। যা হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য।